তুই সব কিছুতে লেট করিস, এই কটা জিনিস কিনতে কি কেউ এত লেট করে? নিজের ব্যবহারের জন্য কিছু কেনাকাটা করলে সময় নিয়ে পছন্দ করে কিনতে হয়, বুঝলি? ভালো। তোর জন্য যদি আজকে কলেজ যেতে লেট হয় না, তখন বুঝবি। এত ব্যস্ত হোস না, এখন অনেক সময় আছে। বাড়ি গিয়ে তাড়াতাড়ি রেডি হবি। ঠিক আছে। কই গো, এদিকে এসো। বাজার থেকে মাছ নিয়ে এসেছি, মাছগুলো রান্না করো। আমার রান্না শেষের মুখে, আমি ঘরে গিয়ে রেস্ট নিচ্ছি, তুমি মাছ নিয়ে এসেছো, তুমি রান্না করো। আহা, রেগে যাচ্ছ কেন? তা রাখবো না? সকাল সকাল একটা গোটা পোল্ট্রি নিয়ে চলে আসলে, এখন আবার মাছ। আমি এই গরমে এত কিছু রান্না করতে পারবো না। এত বাজার কি আমি সাধে করেছি? এর পিছনে একটা কারণ আছে নাকি? সে কারণ যাই হোক, আমি আর রান্না করতে পারবো না। আরে পুরো কথাটা তো শুনবে। অনেকদিন পর শান্ত আজ আমাদের বাড়িতে আসছে। আরে শান্ত আসছে আমাদের বাড়িতে? দাও দাও, ব্যাগটা দাও, তাড়াতাড়ি মাছটা কেটে নিয়ে আসি। আরে বাবা, ভালো আছো তো? হ্যাঁ আন্টি, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। কই গো, বাইরে এসো। যাও বাবা, ভিতরে গিয়ে বসো। এসো বাবা, ভিতরে এসো। খেয়ে নাও বাবা। এমন সময় কারেন্টটাও পালালো। মাংসটা ঢেলে দিই। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ আন্টি, সবাই ভালো আছে। তোমার মাকে কতদিন দেখিনি। আমরা যখন এক স্কুলে পড়তাম, তোমার মাকে আমি অনেক জ্বালিয়েছি। হ্যাঁ, তোমার মাকে একদিন আমাদের বাড়িতে বেড়াতে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে আন্টি, মা আপনার কথা সব সময় বলে। এই যে দেখেন না, যে বলেছে আমি মধুপুরে যাব, ব্যাস মায়ের কড়া আদেশ আমি যেন আপনাদের সঙ্গে দেখা করেই বাড়ি ফিরি। আজকে কিন্তু বাড়ি যাওয়া হবে না, আজকে আমাদের বাড়িতেই থাকতে হবে। না না আন্টি, আমার কাজ আছে, আমাকে আজকেই বাড়ি ফিরতে হবে। আজকে বাড়ি ফিরবো বললেই তো শুনবো না, আজ থাকতেই হবে। তানিয়া, তানিয়া। কিরে, তুই এখনো রেডি হসনি? না রে, আজ কলেজ যাব না, আমার পেটে খুব ব্যথা করছে। তুই যে বললি কলেজ যাবি, যাবি না সেটা আগে বলবি তো, তাহলে তোকে আর ডাকতে আসতাম না। পেটের ব্যথা কি বলে কই আসে? হঠাৎ করে পেটে ব্যথা করলে আমি কি করব বল? ঠিক আছে থাক তাহলে। ভাবছিলাম কলেজ যেতে যেতে তোকে একটা খুশির খবর শোনাবো। পরে শুনে নেব। আজ তুই একাই কলেজে যা, আমার যাওয়া হবে না। এই নাও বাবা চা। বিয়ের বয়স তো হয়ে গেল। তোমার বাবা মায়ের সাথে আলোচনা সেরে আমি তোমাদের বিয়েটা সেরে ফেলতে চাই। একটা সমস্যা হয়ে গেছে আঙ্কেল, আমি বিয়েটা করতে পারবো না। কি সমস্যা বাবা? বিয়ে তো যদি তোমার আমত থাকে, তাহলে তুমি আমাদেরকে বলতে পারো, আমরা তোমাকে জোর করব না। না আন্টি, আসলে আমার ক্যান্সার ধরা পড়েছে, বাড়িতে কেউ জানে না। আপনারা বিয়ের কথা বললেন, তাই আমি বাধ্য হলাম বলতে। আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ এই ব্যাপারে বাড়িতে কিছু বলবেন না। যদি সম্ভব হয় আমার একটু উপকার করতে পারেন। আমার মাকে বলবেন তানিয়া আমাকে বিয়ে করতে চায়নি। আসলে যতদিন পারা যায় আমি আমার অসুখের কথাটা মায়ের কাছ থেকে লুকিয়ে রাখতে চাই। আসতে পারি?
হ্যাঁ এসো। যখন আমি শুনেছি আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তখন থেকে মনে মনে আপনাকে নিয়ে অনেক স্বপ্ন সাজিয়েছি। আপনার ক্যান্সার হয়েছে তাতে কি হয়েছে, এই অবস্থাতে আপনাকে বিয়ে করতে চাই। না তানিয়া, এটা হতে পারে না। আমি জেনে শুনে তোমার জীবনটা নষ্ট করতে চাই না। প্লিজ তুমি আমাকে বিয়ের জন্য জোর করো না। আপনাকে আমি জোর করব না, আমার মতামতটা আপনাকে জানালাম। আপনার মনে হতেও তো পারে আপনার অসুখের কথা শুনে আমি আপনাকে বিয়ে করতে চাইছি না, তাই জানিয়ে রাখলাম। না তানিয়া, আমি জানি তুমি খুব ভালো মেয়ে, সেই জন্যই আমি তোমার জীবনটা নষ্ট করতে চাই না। বিয়েটা হয়তো আমার কপালে নেই, কি আর করা যাবে বলো। তুমি দেখে নিও, তোমার খুব ভালো ছেলের সঙ্গে বিয়ে হবে। ভালো ছেলেতে আর কি হবে, মন থেকে যাকে যায় তাকে যখন পাবো না, তখন ভালো মন্দে আর কি এসে যায়। আন্টি, তানিয়া কোথায়? ঘরেই আছে। কি রে, কি করছিস? এই তো, আয় বস। অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, চল বিকেলে আজ ঘুরে আসি। না রে, ভালো লাগছে না, আমি কোথাও যাব না। কদিন ধরে সব সময় মন খারাপ করে বসে থাকছিস, কোথাও ঘুরতে যেতেও চাইছিস না। কি হয়েছে তোর বল তো? কিছু হয়নি, একটা খুশির খবর কি না যেন বলছিলিস, তারপর থেকে তো তোর সঙ্গে দেখাই হয়নি। এখন বল শুনি। হ্যাঁ বলো, কোথায়? আচ্ছা ঠিক আছে, কাল তাহলে দেখা হচ্ছে। কে কল করেছিল? এখন বলছি না, এটাও তোর জন্য সারপ্রাইজ থাক। আচ্ছা, এবার কি বলবো বলছিলিস সেটা বল। না, এটাও বলবো না, এটাও তোর জন্য সারপ্রাইজ থাক। এখন আমি আসি, কাল তোকে এক জায়গায় নিয়ে যাব। না রে, আমি কোথাও যাব না। তোর কি হয়েছে বল তো, তুই এমন করছিস কেন? যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল ওর ক্যান্সার হয়েছে, ও এখন আমাকে বিয়ে করতে চায় না। আর বিয়ের পর তোর বরে তো ক্যান্সার হয়নি, তাই ভেবে মন খারাপ করে বসে থাকবি? শোন, এটাকে ভালোবাসা বলে না। ওর সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছিল, ব্যাস এতটুকুই। এটা নিয়ে আর মন খারাপ করে থাকিস না, কাল তোকে আমার সাথে যেতেই হবে। এখন আমি আসি। কি ব্যাপার, আপনি এখানে? কিরে, তুই ওকে চিনিস নাকি? হ্যাঁ, ওনার সাথেই তো আমার বিয়ে ঠিক হয়েছিল। কি? তার মানে ক্যান্সারের পেশেন্ট তাহলে ও? বাহ, নিজের ক্যান্সার হয়েছে তাই ওর জীবন নষ্ট হয়ে যায় বলে ওকে বিয়ে করতে চাও না, অথচ আদিক্ষিতা দেখিয়ে আমার কাছে ফিরে আসতে চাইছো। তুই কি ওকে আগে থেকেই চিনিস? সীমা, সীমা, প্লিজ দাঁড়াও। সীমা, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। সীমা, আমি স্বীকার করছি যে আমি ভুল করেছি, কিন্তু এই ভুলের কি কোনো ক্ষমা হয় না? প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমার সাথে চিট করেছো। একটাবার আমাকে ক্ষমা করে দেখো, এই ভুল আর আমি কখনো করব না। ঠিক আছে, ভেবে দেখবো। এখন আমি আসি। সীমা, হ্যাঁ বলো। আমাকে আনব্লক করে দিও, রাতে কথা হবে। ও আমার সাথে চিট করার পর ও আবার আমার কাছে ফিরে আসে, আমি ওকে আনব্লক করি। আর এটাই আমার কাছে অনেক আনন্দের ছিল। এই খুশির খবরটাই তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমি তো আর জানি না ও আবার আমার সাথে চিট করছে। তুমি আমাকে ভালোবেসে ফিরে আসোনি, তুমি ফিরে এসেছো তোমার ক্যান্সারের জন্য। সরি, আমি একজন ক্যান্সার পেশেন্টের সাথে সম্পর্ক রাখতে চাই না। সীমা, বিশ্বাস করো, আমার ক্যান্সার হয়নি। ওর সঙ্গে বিয়েটা ভাঙার জন্য আমি এই মিথ্যের প্রশ্রয়টা নিয়েছি। তুমি একজন ঠকবাজ, মিথ্যেবাদী, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। তোর কিছু বলার থাকলে বল, আমি চললাম। আমার আর কিছু বলার নেই, আমি আপনার কাছে এমনটা আশা করিনি। চল।
আহা